চতুর্থত, পুরো ঋণ পোর্টফোলিও পুনর্মূল্যায়ন। যেসব ঋণ ফেরত আসবে না সেগুলো দ্রুত রাইট ডাউন করতে হবে। পঞ্চমত, লিকেজ বন্ধ করতে হবে। অদৃশ্য টানাপোড়েন যেটা দীর্ঘদিন ধরে চলেছে সেটা না ঠেকালে প্রভিশন ঘাটতি আরও বাড়বে। সংক্ষেপে, অস্ত্রোপচার ছাড়া এই রোগ সারবে না। ইসলামী ব্যাংকের বিপর্যয় অন্য ব্যাংকের জন্য যেন টেক্সট বুক এক্সাম্পল হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা একটাই, কাগজে কলমে লাভ হলেই ব্যাংক ভালো থাকে না। ঋণ যদি ফেরত না আসে, প্রভিশন যদি রাখা না হয়, বড় গ্রুপগুলোকে যদি নজরদারি ছাড়া ঋণ দেওয়া হয়, তাহলে আজ না হোক কাল যে কোনো ব্যাংক ইসলামী ব্যাংকের মতো অবস্থায় পৌঁছবে। ব্যবস্থাপনা যদি দুর্বল হয়, নিয়ম যদি ভাঙা হয়, তাহলে টাইটানিকও ডুবে যেতে সময় লাগে না।